বেকার ভাতা পান না আপনি? আচ্ছা, জমা দিয়েছেন? হাঁটাই মাটি কাটে ট্রাক্টরে, রাস্তায় প্রায় মেট্রো পর্যন্ত প্রায় ধুলো হয়ে যায়, বাইক আসা অসম্ভব। আচ্ছা, এখন রাস্তাটা কিছু একটু ভালো আছে। আচ্ছা আচ্ছা। হর হর মহাদেব। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোথায় যাব না যাব সেটা তোমরা দেখতে থাকো। এখন সকাল 6টা বাজে এখন। তো তো এরপর আমরা ট্রেন ধরবো 7:20 বনগাঁ রানাঘাট। তারপরে কোথায় যাব না যাব আর কাদের সাথে যাব আবার সেটা দেখা যাবে। তো ততক্ষণ দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো আমরা ভোর ভোর উঠে গেছি। তো তোমরা সকালবেলা কে কখন ওঠো এটা কমেন্ট করে জানাও। আর কেমন লাগে ভোরবেলায় উঠতে তোমাদেরকে? আমার তো খুবই ভালো লাগে সকালবেলায় উঠতে, তাড়াতাড়ি উঠে এক্সারসাইজ করতে, তারপর নিজের কাজ, সমস্ত সারাদিনের কাজকর্মগুলো করতে। তোমাদের কেমন লাগে তা আগে জানাও। আর সকালবেলা এখন দেখো ভোর ভোর হয়েও গেছে, আলোও ফুটে গেছে, আর ঠান্ডাটাও কম আছে আপাতত। কিন্তু সকালবেলায় উঠলে একটা খুব ভালো লাগে, যে পাখির আওয়াজ, সুন্দর চারিদিক থেকে আওয়াজ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, নতুন জায়গায়, দেবনগর, বর্ধমানের দেবনগর চর। সকালবেলায় কথা বলে হয়েছিল 7:20 ট্রেনে আমরা এসেছি। তো 7:20 ট্রেনে এসে আমরা রানাঘাট থেকে একদম ডাইরেক্ট ধুবুলিয়া স্টেশনে নেমে আমরা দেবনগর চরে চলে এসেছি। তো এখানকার মানুষের আজকে দেখবো, আজকে আমরা এখানকার মানুষের জীবনে কতটা কষ্ট, কতটা সংগ্রাম করে বেঁচে থাকে। আজকে আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আমার সাথে, মিন্টুদা, রূপেশ, সবাই আছি আমরা একসাথে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তা আমরা চলে এসেছি আজকে দেবনগর চরে ঘুরতে, আমরা। আর দেখছো এখানে পরপর 3টি ইটভাটা আছে, আর এটা হচ্ছে সেই দুর্গম রাস্তা। আর এখানকার মানুষরা রয়েছে, ইটভাটার মানুষরা। দেখে নাও তোমরা রাস্তাটা, এখানে রাস্তাটা দেখো পুরো ধুলোয় ভর্তি, মাটিতে মাটি। হয়তো এখন হয়তো হাঁটা যাচ্ছে, কিন্তু গরমকালে কিন্তু খুবই কষ্ট হয়। দেখতে পাচ্ছ এখানে যে ইটের কারখানা রয়েছে, সব ইট তৈরি হচ্ছে। এইদিকে দেখো যে একটা, দুটো, আর একটা হচ্ছে, আর একটা ইটভাটা হচ্ছে এইটা, এই যে ওই যে আর একটা ইটভাটা। পরপর 3টে ইটভাটা রয়েছে। আর আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে আছে মিন্টুদাও আছে, রূপেশ আছে, চিরন্দা আসার কথা ছিল, এক্সপ্লোরার যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখেছো, কিন্তু সে আসতে পারিনি। রাস্তাটা দেখো কতটা দুর্গম। আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে, যে রাস্তা যতটাই এগোচ্ছি ততটাই দুর্গম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা আমাদের সাথে রয়েছে মিন্টুদাও আছে, রূপেশও আছে। তা আমরা একটু পরে কথা বলছি, আগে জায়গাটায় পৌঁছে নিই। তোমরা রাস্তাটা দেখো, শুধু চারি সাইডে শুধু ক্ষেত আর ইটভাটার কাজ চলছে। দেখো কিছু না, দেখা দাও একটু। তো আমরা কিছুটা রাস্তা যাওয়ার পরে এখানে দেখো কনফিউশন চলে এসছে। এখানে এই দিক, বাঁ দিক থেকে একটা রাস্তা চলে গেছে, আর একটা সোজা চলে গেছে। আর এবার কোন দিক দিয়ে যাব সেটাই এবার কনফিউশনে চলছি আমরা। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে কনফিউশন, যে কোন দিক যাব ঠিক করতে পারছি না। এখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সোজা চলে যাচ্ছে, আর এইটা বাঁ দিক দিয়ে। তো আমি, মিন্টুদা সবাই ঠিক করলাম এই সোজাই যাওয়া যাক রাস্তায়। এবার দেখা যাক কত দূর কী হয়। তো থাকো। আর ব্যায়ামের ভিডিও কিছুদিন আসছে না, কারণ এই ডান দিকে শোল্ডারে, আমি সেদিন লাস্ট ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিওতে বলেছিলাম এই আমার শোল্ডারে একটু লাগছে পুশ আপ করতে গেলে, ব্যায়াম করতে গেলে। তো এটা একটু ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার দেখানোর পরে বলেছে কিছুদিন রেস্ট করতে হবে, ওই জন্য
ঠিক আছে? তো আর আবার কিছুদিন পর থেকে ভিডিও আসবে। তোমরা শুধু দেখো এই রাস্তার অবস্থাটা, শুধু এই রাস্তার অবস্থাটা দেখো, ধুলোয় নামলে দেখো কিরম ধুলো যাচ্ছে, দেখো উঠছে। বর্ষাকালে কিন্তু এই চড়ে কেউ কোনোদিন আসবে এসো না, দয়া করে বলছি। ধুলো দেখো শুধু, ধুলো, পুরো ধুলোর মনে হচ্ছে সাম্রাজ্যে ঢুকে গেছি এখানে। সামনে পুরো জুতোয় ধুলো, চারি জায়গায় নাকে মুখে চারি জায়গায় ধুলো উঠছে শুধু। সামনে মিন্টুদাও আছে, সবাই রূপেশও আছে। আবার এখানে এসে আবার একটা মোড়ে পড়ে গেছি। বাদিক যাব না ডান দিক যাব, বাদিক যাব না সোজা যাবো। তো আমরা যেটা করে থাকি সবসময়, মিন্টুদাও শিখিয়েছে আমাদেরকে যে সবসময় যেখানেই যাবে না কেন পায়ের ছাপ দেখে এগোবে সবসময়। তো চলো দেখা যাক কত দূর কী হয়। দেখো আমরা আবার ওখান থেকে ওই মোড়ের থেকে বাদিক চললাম, যাওয়া শুরু করছি, ঠিক আছে? তা এবার এখান থেকে দেখা যাক কত দূর কী হয়। পরিবেশটা কিন্তু সুন্দর আছে, আর হাওয়াও, বাতাস হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। ওই দিক থেকে চিমনির ধোঁয়া উঠছে, ওখান থেকে ইটের ইটভাটার। রাস্তাটা দেখো, কোথাও কোনো বাড়ি নেই, কিছু নেই, শুধু ক্ষেত খলিয়ান শুধু। সামনে এগিয়ে চলেছে মিন্টুদা, পিছন থেকে আসছে রূপেশ। আমরা তিনজন, তিন মূর্তি একসাথে এগোতে থাকছি এই দুর্গম রাস্তা দিয়ে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো কত দূর যাওয়া যায়। দেখুন আমরা ওখানে ওই রাস্তার মোড় থেকে বাদিক হয়ে চলে এসেছি এতটা দূর। আর দেখুন কি রোদ এখনই, ফেব্রুয়ারি মাসে, আজকে 4 তারিখ 5 তারিখ। তো এই রোদে এখনই তাই এমন রোদ লাগছে, মনে হচ্ছে যে গরমকালে চৈত্র মাস চলে এসছে। তো আপনাদেরকে বলছি, যখনই কেউ না কেউ আসবেন এই রাস্তায় বা এই চড়ে, যখনই গরমকালে আসবেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন, নাহলে, আর সাথে অবশ্যই জল রাখবেন। পারলে যদি পারেন এই চড়ে এসে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই কাছে একটা ওআরএস রাখবেন, নাহলে সবারই শরীর খারাপ হয়ে যেতে পারে এখানে। এই যে এত কোনো রোদ ছাওয়া নেই, কিছু নেই, সামনেই নদী রয়েছে, আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা এই জায়গা। তো চলুন সাথে থাকুন, দেখা যাক কত দূর কি যাওয়া যায়। আমরা কিন্তু হেঁটেই চলেছি, অনেকটা দূর চলে এসেছি ওখান থেকে। পিছন দিয়ে একটা কাকু আসছে সাইকেল নিয়ে। তা আমরা অনেকটা দূর চলে এসেছি, শুধু নদী আর নদী, কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না এখনো অবধি। মিন্টু দ্বারাও রূপেশ সামনে এগিয়ে গেছে, এই দেখুন। পরিবেশটা কিন্তু যাই বলো তাই বলো খুবই সুন্দর লাগছে, পাশ দিয়ে নদী আর ক্ষেত চাষ হয়েছে, কিন্তু রোদটার জন্যই সমস্যা শুধু। তো দেখুন একটা সুন্দর দারুণ লাগছে ওই জায়গাটা, পুরো মনে হচ্ছে দীঘা, সমুদ্রের মাঝখানে যে বালির চর রয়েছে। সুন্দর, আমরা বেশ কিছুটা চলে আসলাম এই রোদের মাঝে, আর এখানে একটা খুব সুন্দর লাগছে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দুদিকে কাশবনের মাঝখান থেকে রাস্তা, আর এই সাইডে কিছু চাষের রাস্তা করেছে। তো আমরা কাশবনের ভেতর দিয়েই এই রাস্তা ধরে এবার যাওয়া শুরু করব। পুরো ধুলোর সাম্রাজ্য, আর দেখো কি সুন্দর লাগছে, দেখো মাঝখানের ভেতর দিয়ে যেতে। তো চলো সামনে দেখা যাক কত দূর কি আছে। সামনে রূপেশ এগিয়ে গেছে, মিন্টুদাও এগিয়ে গেছে, আমিও যাচ্ছি পিছন আমরা তিনজনই আছি। তো আমরা যাওয়া শুরু করছি আস্তে আস্তে। চলো হাঁটতে হাঁটতে থাকা যাক, আজকে ফিটনেসের পরিচয় পাওয়া যাবে, কত দূর আমি হাঁটতে পারি আজকে, তাই তো।
কেমন কি লাগে না লাগে সেটা অবশ্যই জানাবে, ভালো লাগলে জানাবে, কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। সেই অনুযায়ী আমি নিজেকে পরিবর্তন করব নিজের কথার মধ্যে। আমি জানি আমার অনেক ভুল ত্রুটি সব কিছু আছে, তা তোমরা যদি বলে দাও তা আমার আরও সুবিধা হবে নিজেকে ঠিক করার জন্য, নিজেকে পরিবর্তন করতে। তো চলো দেখা যাক সামনে, ওরা এগিয়ে গেছে, আমরা এগোতে লাগি। কেউ নেই, আমরা 3 জন বাদে শুধু। সুন্দর হাওয়াও দিচ্ছে খুব, এখানে সুন্দর লাগছে ওয়েদারটা, কিন্তু রোদের জন্য অসুবিধাটা যত। ওই জন্য গরমকালে কেউ আসলে অবশ্যই জল, ওআরএস আর ছাতা অবশ্যই নিয়ে আসবে। পুকুর টাইপের দেখো খুব সুন্দর বক উড়ে যাচ্ছে। এই যে এই রাস্তাটা ধরে আমরা আসছি, এখনো যাচ্ছি। আমি একটু দেখাতে দেখাতে একটু পিছিয়ে পড়েছি, মিন্টুদা আর রূপেশ এগিয়ে গেছে। তো চলো আগে ওদেরকে ধরা যাক হেঁটে। হ্যাঁ এই তো আসছি, ডাকছে দাদা। তো আগে চলো, আগে যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। দেখে না একটা বক উড়ে যাচ্ছে, যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। দেখো রাস্তা, বেশ আমার হাঁটাও হচ্ছে সকালে। আজকে যেহেতু এক্সারসাইজ করতে পারিনি, বন্ধ আছে, তো এখানে হাঁটাও হয়ে যাচ্ছে, আমার এক্সারসাইজটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো সামনে আবার দেখা হচ্ছে। সুন্দর লাগছে দেখো। তাই মিন্টুতে ওখানে একটা কাকুর সাথে একটা দাদার সঙ্গে কথা বলছি একটু। সুন্দর পাম্পের থেকে জল উঠছে দেখো, শ্যালো মেশিন। আর চাষের জন্য জল, মাটিতে যে জল দিয়েছে জমিতে। ওইখান থেকে ওরা আমাদের খ্যাঘাট দেয়, শঙ্করপুরি খ্যাঘাট ধরে বর্ধমান যায়। আচ্ছা, এটা তো নদীয়া শেষ, এইটা নদী আসে শেষ, আর ওই পাশেরটা পূর্বস্থলী বর্ধমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা হচ্ছে ভাগীরথী গঙ্গা। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা গঙ্গা। আচ্ছা, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? এদিক এই দিয়ে তো না? এখান থেকে যান, একদম পুরো রাস্তা করা যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। একটু review নিয়ে নাও। আপনার সবারই ব্যক্তিগত, সবই তো ভাঙনের মুখে বাস করছে। এদের প্রায় জমি জমা কেনা আছে অন্য দিকে আছে। মানে ধরুন হয়তো আমি হয়তো বাস করছি না, আমার সম্পত্তি কেনা আছে অন্য জায়গায়, কিন্তু এখানে বাস করে ফ্যাসিলিটিটা কী বলুন তো, এই ছাগল নগর মানে প্রতিপালন করা, গরু করা, এই যে মাছ ধরা যে বই থাকছে, সুবিধা ফ্যাসিলিটি পাওয়ার। কিন্তু একটা গ্রামে মানে বাস করতে পারলে সেই ধরুন ছাগল মাগল নিয়ে বাস করা, অপরে বাড়িতে যাবে, লোকজন গালাগালি যাবে, আর এখানে সেটা সুবিধা হয়। ফাঁকা জায়গা যেহেতু ওই জন্য সুবিধাটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মশলা যেটা কম, মানে বর্ষাকালে হরমরে কাদা হয়, এটা বালি জমি, হ্যাঁ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বলে এখানে বাস করে। কিন্তু এরা মানে প্রত্যেক জমি জমা সব বাইরে আছে, বাইরে আছে। কিন্তু এখানে ওই চাষবাসের জন্য হ্যাঁ। আর গরু ছাগল মুরগি পোষার জন্য এখানে বেশিরভাগটা থাকে। খুব বেশি ঘর নেই, আচ্ছা, আগে ছিল অনেক, আস্তে আস্তে সব প্রায় চলে যাচ্ছে শহরাঞ্চলের দিকে চলে এখনো যাচ্ছে। আছে, মানে বেশ উন্নত মানে একটা স্কুল আছে, আচ্ছা সমস্ত কিছু মানে করা আছে। আচ্ছা আচ্ছা, ওরা এইখান থেকে যাই, ওইখান থেকে যাই, বর্ষাকালে একটু অসুবিধা হয়। আর তাছাড়া আমাদের মাঠের রাস্তা তো আস্তে পরিষেবা, ওরা রাস্তা দিয়ে যায়, শুধু হ্যাঁ। বর্ষাকালে একটু কষ্ট হয়, বর্ষাকালটা একটু যখন কষ্ট, বন্যা হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ, সেই সময়টা যাত্রা আলমাল দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, নাহলে এমনি সময় আসায় সব হ্যাঁ, যাতায়াত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, আসছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কাকুর সঙ্গে এইমাত্র কথা বললাম আমরা। কাকু বললে এখানে আছে, এখানকার মানুষজন থাকে তাদের সুবিধার জন্য, যাতে মুরগি পালন করতে পারে, ছাগল রাখতে পারে, চাষাবাদ করতে পারে, তার জন্য এইদিকে বললো যে শুধু বর্ষাকালটাতে অসুবিধা হয়, এছাড়া আসতে পারে সবাই। তো আমরা এই রাস্তাটা দিয়ে এখন এগিয়ে যাব কাকুর সঙ্গে কথা বলার পরে। তো দেখো এখনও সর্ষে ফুল ফুটে রয়েছে কিছুটা, তো আমরা এর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। দেখো এই রাস্তা, ওই দেখো দূরে পাখিরা সব চলে যাচ্ছে। এখান দিয়ে যাচ্ছি, সর্ষে ফুল কত সুন্দর লাগছে এই জায়গাটায়। দেখো সর্ষে ফুল হয়ে রয়েছে সব। কিন্তু দেখো একটা খুব বিষয় খারাপ লাগে বা কষ্ট লাগে ভেবে, তো বর্ষাকালে যখন খুব কষ্ট হয় এখানকার একটা স্কুল রয়েছে এই চরের মাঝখানে, তো এখানে তখনকার স্যার ম্যাডামরা আছেন, বাচ্চা কাচ্চা সব
আসে তাদের কিন্তু খুব যেতে কষ্ট হয় তখন স্কুলের ভিতরে, স্কুলে যেতে খুব কষ্ট হয়, কারণ বন্যা হয়ে যায়, কাদা হয়ে যায়, কি করে যাবে। তো এটা ভেবে খুবই কষ্ট লাগে। অনেকে ভাবে যে আমাদের জীবনে কষ্ট, এই কষ্ট, এই হচ্ছে না, কিন্তু দেখো এখানকার মানুষরা কতটা কষ্ট করে বেঁচে থাকে, কিন্তু কতটা হাসি মুখে ভালো মন নিয়ে ভালোভাবে তো বেঁচে থাকে। আমরা চেষ্টা করব নিজেদের জীবনে সবসময় ভালো থাকা, যেটুকু আছে সেইটুকুর মধ্যে ভালো থাকার, বা সেখান থেকে চেষ্টা করব যাতে আরও কীভাবে করা যাবে। কারোর প্রতি হিংসা, কারোর প্রতি বিদ্বেষ এসব করে লাভ হয় না। তো নিজের চেষ্টায় নিজে করতে হবে সব। একদিন না একদিন মন থেকে চেষ্টা করতে হবে, সৎভাবে চেষ্টা করতে হবে, এক না একদিন ঠিক তার ফল পাওয়াই যাবে। তো একটু জ্ঞান দিয়ে ফেললাম মনে হলো, তো তোমরা কিছু মনে করো না, কারণ মনে আসলো তাই কথাটা বললাম তোমাদের সঙ্গে, একটু বলে নিলাম কথাগুলো। তো আমরা এবার চলো, আমরা দেখো এই রাস্তা ধরেই আবার যাওয়া শুরু করছি। তো চারিদিক দিয়ে হাওয়া দিচ্ছে এখন, পরিবেশটা সুন্দর লাগছে। তাও রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগে, কারণ আমার গ্রামে অনেক মাসির বাড়ি ছিল, এখনও আছে এখনও তারা অনেকটাই উন্নত হয়ে গেছে। আমি ওখানে গিয়ে কত হাঁটতাম আগে, পাট ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যেতাম, কারণ লোকের পাট ক্ষেতের ভিতর দিয়ে না, মেশর ছিল, পাটের জমি, পাটের চাষ করতো, তখন মেশর ওখান থেকে যেতাম। তো দেখো যাচ্ছি আমরা এখন, তোমরা যাওয়া শুরু করছি, হাঁটছি। চলো যাওয়া যাক। মিন্টু তার সামনে আছে, রূপেশ পিছনে আছে, আমরা যেতে লাগি এই রাস্তা দিয়ে। রাস্তাটা খুবই সুন্দর লাগছে কিন্তু, ওই মেঠো রাস্তা। ওখানে দেখো একটা কাকু চাষ করছে, ওখানে দেখো এত রাস্তায় এসে ওই কাকুর সঙ্গে দেখা হলো যিনি মাঠে চাষ করছিলেন, আর একজন দাদুর সঙ্গে দেখা হলো, মিন্টুদা তার সঙ্গে একটু কথা বলছে। তো আমরাও দেখবো কিছুটা কথা বলা যায় কিনা কাকুর সাথে। তার মানে আগে আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই ছিলেন আপনারা? এখনো বর্ধমানের মধ্যে আছে। বর্ধমানের মধ্যে, কিন্তু এটাই তো নদিয়ার শেষ বলা হয়। না, আরো আগে ছিল। ও মানে এই চরের মানে গঙ্গা পার হলেই বর্ধমান না, তার আগেই এটা বর্ধমানে চলে এসেছি। ও আচ্ছা, আপনারা বর্ধমানের মধ্যে, আপনাদের ভোটার টোটার সব কিছু বর্ধমানে? সব বর্ধমান। তাহলে কিভাবে নৌকা পার হয়ে যেতে হয়? নৌকা পার হয়ে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা। আমাদের এই রাস্তাঘাট নেই, জোড়া হয়ে গেলে তখন আমাদের খুব অসুবিধা। বাবা, বর্ষাকালে জল কি চলে আসে এই রাস্তায়? হ্যাঁ, এগুলো সব জল বন্যা হলে জল হয়ে যেত। তাহলে আপনাদের তো জমি জমা মানে কাজ বাজ কিভাবে হয়? এই যে ভাগে করে খাতে, এই যে ভাগে নিয়েছে এগুলো কি ভাগের সব? ভাগে। ও আচ্ছা, ঠিক আছে দাদু। আপনি কত সকালে এসেছিলেন? আমি অনেক সকালে এসেছি। অনেক সকালে এসেছেন, তা খাবার দাবার নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ জল টল নিয়ে এসছো দাদু? হ্যাঁ। আচ্ছা। কি অবস্থা? ঠিক আছে, কাজ করেন দাদু। না করতে উপায় নেই। না হ্যাঁ, দাদু। কাজ ছাড়া তো দাদু পটলের এই যে ভুইতে এগুলো কি করছেন? এগুলো পুরো এখন খুঁড়ছে। খুঁড়ে আবার লাগাবেন পটল? না, পটল লাগানো হয়ে গেছে, এবার পারুন ওই কষার ভাজ দিয়ে পারুন দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু, ঠিক আছে। তো দেখুন দাদু এই রোদ্রের মধ্যে এই কাজ করছে। ঠিক আছে দাদু, আসছি। হ্যাঁ, হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ। হ্যাঁ, আবার সেই কলা বাগানের রাস্তা শুরু হচ্ছে এখান থেকে। দেখুন রাস্তাটার দুর্গমতা দেখুন। বেশ ভালো লাগছে, আর তবে এটা যদি প্রচুর পরিমাণে গরম হতো তখন আরো বেশি কষ্ট হতো। চলুন দেখুন, তো হাঁটতে ভালো লাগছে আর অ্যাডভেঞ্চারটাও ভালো লাগছে, কিন্তু যদি এখানে গরমকাল হতো তখন কিন্তু খুবই অসুবিধা হতো। তখন কিন্তু আর লোকে বা আমরা বলতে পারতাম না যে খুবই ভালো লাগছে। তখন মনে হতো বাবা আর কত, এত গরম। তো দেখো কতটা সুন্দর লাগছে, দেখো। তো আমি প্রত্যুষ আর এই যে রূপেশ একসাথে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কলা বাগানের কলা গাছ। তো ডাইরেক্ট ছিলাম না অ্যাকচুয়ালি, প্রত্যুষ রূপেশ গেছিল ওই পাশে কলা খুঁজতে, তা 4টে মতো কলা পাওয়া গেছে। তা আর একটা অলরেডি আমি খেয়ে ফেলেছি, আর প্রত্যুষ একটা খাচ্ছে, আমি একটা, রূপেশ একটা। এইটুখানি যে পেয়েছি এই মানে মানে এরকম দুর্গম পথের মধ্যে, তাই অনেক, এটা অমৃতের সমান মনে হচ্ছে। খাবেন নাকি আপনারা? খেয়ে নি তাহলে। দারুণ মিষ্টি। তো আমরা অনেকটা দূর আবার হেঁটে চলে আসলাম কলা টলা খেয়ে।
তো দেখুন আমরা আবার একটা রাস্তায় চলে এসেছি। এখান থেকে আবার ডান দিক চলে যেতে হবে। তো দেখো আমরা এই মোড়ের মাথায় আসলাম, একটা মোড়ে। এই সামনেটাই গ্রাম ঢুকছে, আর এখানে ট্রান্সফরমার চলে এসছে, তো কারেন্ট এখানে এই গ্রামে চলে এসছে। এটা দেখে খুব ভালো লাগছে। যাক চলো এগোনো যাক, আমরা গ্রামের দিকে ঢুকতে লাগি। এখানে দেখো প্রথমে ঢুকতে না ঢুকতে একটা বাড়ি পড়ছে, টিনের বাড়ি পুরো, একটা গরুও রয়েছে রাখা। তো আমরা এগোতে লাগি সব। তোমরা ঢুকতে ঢুকতে একজনের বাড়ি ঢুকছি, দেখি কাকিমা বা দিদার যেই হোক তার সাথে কথা বলে কেমন কি লাগে দেখি। দেখো চারিদিকে শান্ত পরিবেশ, পাখির ডাক, এতে লাগি। ও আর একটা কথা বলে দিই বন্ধুরা তোমাদেরকে, তো আপনি কিন্তু আমি সব রকমই বলবো, ঠিক আছে? তা কিছু মনে করো না কিন্তু। তো আমরা কিন্তু নদিয়া পেরিয়ে পূর্ব বর্ধমানের দিকে ঢুকে গেছি, কারণ এটা পূর্ব বর্ধমানের শেষ হয়তো শো হতে পারে, সেটা শুনে বলতে হবে আমাকে একটু। আমরা নদিয়া কিন্তু পেরিয়ে চলে এসেছি, নদিয়ার থেকে পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে এই গ্রামগুলি পুরো, ঠিক আছে? তো দেখতে থাকো, আরও সামনে যাই, আরও কত কি আছে নতুন দেখা যাক। ঘর বাড়িগুলো কতটা সুন্দর, সব টিনের বাড়ি, সব এখানে কিছু ছাগল রাখা রয়েছে, দেখো সব টিনের বাড়ি। তো আমরা চলে এসেছি দেবনগর চরের গ্রামে। তো এখানে মিন্টুরা কথা বলছে, আর এখানে গরু টরু বাঁধা রয়েছে সব। দেখুন সব গ্রাম সব টিন দিয়ে বাঁধা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু খুবই সংগ্রাম করে বেঁচে আছে এনারা। দেখা যাক কত দূর আর কি আছে। তো আপনাদের পরিবারের এমনি কাকু কি কাজ বাজ করেন? মাঠঘাটে এখন কাজ নেই, বসে আছে। এমনি অন্য কোনো কাজ বাজ করেন না, তাই তো? মানে এই যা কাজ করে এনেছেন সেই অর্থটা সঞ্চয় করে এই কিছুদিন চালাবেন। তার মানে আপনাদের বর্ষাকালে তো আপনাদের সব কাজ বাজ বন্ধ থাকে। বর্ষার কতদিন যাতায়াতের তো অনেক সমস্যা হয় বর্ষাকালে। 3-4 মাস আমাদের অসুবিধে, আবার বাঁধ বানাইলে আরো অসুবিধে। ও বাবা, তখন তো জল হয়ে যেত, জল হয়ে যায়। আপনাদের এখানে কোনো প্রাথমিক চিকিৎসালয়ও নেই, কোনো ডাক্তারখানাও নেই, বা কোনো দোকানে ওষুধও রাখে না? কারোর দেখা গেল জ্বর হলো, ওই আবার যেতে হবে, যত রাতে হোক বিরিত হোক যাই হোক যেতে হবে। রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে যাতায়াত করাটা খুবই কষ্টকর। তবে একটা জিনিস আমি না বলে পারছি না, যে এখানকার মানুষ, আমরা যেহেতু প্রথমবার এসেছি, তাই এখানে অনেকগুলো ছাগল রাখা রয়েছে, ছাগল পালন করেন এনারা এবং খেলা করছে ওরা একসাথে। আর এদিকে বলছে এখানে গঙ্গায় অনেক কিছু অনেকটা ভেঙেছে, এখানে গঙ্গায় বলছে, গঙ্গায় এখানে প্রচুরবার ভেঙেছে বলছে কাকিমা আর ঠাকুমারা। তিন দিকে গঙ্গা, একটাই সরু একটা পথ যেখান থেকে আমি হেঁটে আসলাম। আর এনাদের তার মানে দুর্গমতাটা বুঝতে পারছেন যে কতটা ভয়ার্থ অনুভূতিতে রাত কাটাতে হয়, বিশেষ করে বন্যা বিভিন্ন প্লাবনে এনাদের অবস্থা, বিশেষ করে যে মনের ভীষণ ভয় লাগে, সারা রাত হয়তো ঘুম হয় না, যে কখন ভাঙন হবে, বাড়ি ঘর চলে যাবে। আগেও প্রচুরবার ভেঙেছেন, তার এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাছে বলছেন। ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের গ্রামটা ঘুরে আসি। ভালো থাকবেন। দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্রামের মধ্যে দিয়ে, হাঁটতে হাঁটতে রাস্তাটা দেখো, শুধু পুরো এরম উঁচু উঁচু, আর পুরো বালিতে বালি, পা ঢুকে যাচ্ছে পুরো বালির ভিতরে, ঠিক আছে? আর সামনে দেখো পুরো মাঠ পুরো খাকা করছে, মাঠে গরুতে বিচরণ করছে। তো আমরা সামনেই দেখছি দুটো স্কুল আছে বললো, সামনে একটা অঙ্গনারী স্কুল আর একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। চলো দেখা যাক। হাওয়া দিচ্ছে কি সুন্দর, কাকিমা ঘুটে দিচ্ছে। সামনে এগোনো যাক, চলো। গরুতে কি সুন্দর খাচ্ছে দেখো। দেখো এখান থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখান থেকে আস্তে আস্তে আবার এইটুকু রাস্তা আবার দেখছি ঢালাই করে দিয়েছে। আবার এখানে সামনে দুটো জলের ট্যাঙ্কিও বসানো রয়েছে স্কুলের জন্য মনে হয়। তো আমরা এখানে আস্তে আস্তে কিছু বাচ্চার সঙ্গে দেখা হলো, দেখুন কতটা মিষ্টি করে কথা বলছে।
ছোট স্কুলে? আচ্ছা, নাম কি? পড়াশোনা করো। তোমার নাম কি? নয়ন কি? আচ্ছা, তোমার নাম? শিবু শিবু কি? রাজবংশী বাবা, হাতে তার কেন? বসিতা আচ্ছা, তা কালকে সরস্বতী পুজো হয়েছিল? হ্যাঁ আচ্ছা, পুজো অঞ্জলি দিয়েছিলে সবাই? আচ্ছা, ঠিক আছে। পড়াশোনা করো তো? আচ্ছা, ভালো করে করো পড়াশোনা। কেন? এখনো বয়স হয়নি? পড়াশোনা করলে চাকরি হয়। হ্যাঁ, পড়াশোনা করে তো গাড়ি ঘোড়া চালিয়ে আমিও করি। আচ্ছা, তুমিও পড়াশোনা করো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ওই ক্লাসে। আচ্ছা, ওই ক্লাস। আচ্ছা, ওপারের ওই ক্লাসে। আচ্ছা, তুমি? আমি পড়ি না তো। আচ্ছা, এখনো শুরু হয়নি, এখনো শুরু করেনি, আস্তে। আচ্ছা, টিউশনিতে পড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতটা পরিবার আছে? প্রায় ধরো 100টা আছে। 100টা পরিবার আছে এই গ্রামে? এই গ্রাম আছে, আবার ওইখানে একটা গ্রাম আছে, কিনে আছে। ও আচ্ছা, ওইদিকে গ্রাম কত দূর? নদীর ওই পারে নাকি? ওই যে কোন ঘাট পার হয়েছে, হ্যাঁ, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি ওই জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। শঙ্করপুর, আর এদিকে মেতলার ঘাট আছে, আচ্ছা রাজাপুরে খেয়া দিচ্ছে, ওই খেয়া দিয়ে আসতে হবে। ওইদিকেও একটা গ্রাম আছে আমাদের। আচ্ছা, আর তো এইটুকু আপনাদের গ্রামে আর কি সুবিধা অসুবিধা আছে? আরও কোনো সুবিধা নেই, কোনো সুবিধা নেই? সরকার থেকে কি কোনো সুবিধা টুবিধা পান কিছু দেয় না, আপনারা? দেয়নি, কিচ্ছু দেয় না? দেয়নি। কারণটা কি? ভগবান যেমন অকালে বা জিতেছে, এই জন্য আরও সুযোগ সুবিধা কিছু দেয় না, রাস্তাঘাটও করে না, কিছু হয় না আমাদের। তা আপনাদের এত মানে 100টা খুব কষ্ট পরিবার করেই রয়েছে থাকে। গ্রামের মানুষরা, খুবই কষ্টের সাথে বিশাল রয়েছেন। কষ্ট তা করে থাকে। আপনারা মানে মানে উচ্চ পদস্থ যারা কর্মচারী আছে তাদেরকে জানাননি আপনাদের তারা অসুবিধার জানছে, ব্যাপার? ভিডিও থেকে লোক এসেছিল, আচ্ছা, পাশে ভিডিও এসেছিল, ম্যাডাম দিদি এসেছিল, সবাই এসেছিল, দিয়ে বলে হ্যাঁ রাস্তা করে দেবো, দিয়ে রাস্তা করে এখনো হয়নি আমাদের। তো এইটুকু রাস্তা দেখছি করছে না। পাকা রাস্তা, আর এইখান ওখান থেকে থেকে এইটুকু। ঢালাই করেছিল, দিয়ে আর আচ্ছা। করেনি। আচ্ছা, বাদ বাকি সবই তো দেখছি বালির রাস্তা। পা তো একদম বালির ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে। দিয়ে আচ্ছা বলে, হ্যাঁ আমরা রাস্তা করে দেবো, আচ্ছা। তোমাদের ভোট বয়কট করে তুলে নাও, আমরা রাস্তা করে দেবো। আচ্ছা, আপনারা ভোট বয়কট করেছিলেন একবার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই রাস্তা ঘাট করে রাস্তা দিচ্ছিলেন করার না? জন্য। আচ্ছা কিন্তু আমাদের রাস্তাটা বললো হ্যাঁ করে দেবো, তোমরা ভোটটা তোমার দিয়ে দাও, আমরা রাস্তা করে দেবো। তো আচ্ছা, রাস্তা আচ্ছা। করে দেবো বলে ধরো আবার 1 বছরও বেশি হয়ে গেল, এখনো হয়নি না। আমরা তাই আস্তে আস্তে দেখছি এইটুকু শুধু এইটুকুনি শুধু ঢালাই করেছে, ঢালাই, আর কোনো বাদ বাকি পুরো রাস্তাই তো পুরো। পুরো বালি। তো বর্ষাকালে তো খুব অসুবিধা হয়। বর্ষাকালে ধরো বন্যা হয়ে যায়, এগুলো সব জল হয়ে যায়। আচ্ছা, ডুঙ্গি নিয়ে, তারপরে ছোট নৌকো নিয়ে এরকম যাওয়া আসা করে। এবার তখন স্কুলের সময় পরীক্ষা হচ্ছিল, বন্যার সময় আচ্ছা। বিশাল মাঠ ঘাটের জল, খেয়া দিচ্ছে না। আচ্ছা। দিয়ে এখন কি করবো, মাস্টারমশাই বললো তোমাদের পরীক্ষা পরে নেবো, তখন জলটা কমে যাক তারপর পরীক্ষা নেবো। দিয়ে এই করে পরীক্ষা নিল মাস্টারমশাইরা। তো বর্ষাকালে যদি কারোর ধরুন শরীর খারাপ হয়, এমনি সময় তো ধরুন অসুবিধা হচ্ছেই, বর্ষাকালে যদি কারোর শরীর খারাপ হয়, কোনো বাচ্চার জ্বর আসলো, তখন তো খুবই কষ্ট অসুবিধা। করে ধরো সবসময় বাড়িতে ওষুধ রাখতে হয়, হ্যাঁ, হ্যাঁ, ওই কোনো রকম ঠেকাবার মতন করে রাখি, তারপরে দিন আবার ডাক্তার বাড়ি আচ্ছা নিয়ে আচ্ছা যেতে আচ্ছা হয় আমাদের। আচ্ছা তাছাড়া আমাদের উপায় নেই। আচ্ছা, ঠিক আছে। আর এটাই সরস্বতী পুজো হয়েছিল তো কালকে? আমাদের সরস্বতী পুজো হয়েছিল। আচ্ছা, এমনি কালী পুজোও হয় এখানে? কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, একটাই মন্দির আমাদের। আচ্ছা, একটাই মন্দির। আচ্ছা, ঠিক আছে। এমনি কারেন্ট সবসময়? কারেন্টটা আছে, আচ্ছা, কারেন্ট সবসময় থাকছে তাই তো? কারেন্টটা সবসময় থাকে, আচ্ছা তাছাড়া কোনো কিছু আচ্ছা। নেই। আর এখানে যখন বর্ষার সময় হয় তা তখন স্যাররা কি করে আসেন স্কুলে তখন? স্যাররা তখন যদি খুব বেশি মাত্রা যদি বলে বুঝে যে যাওয়া যাবে, হ্যাঁ, তাহলে ওনারা আসে। আর যদি জানে, বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানে যাওয়া যাবে না পরিস্থিতিতে, আচ্ছা, আচ্ছা। তাহলে ওনারা স্কুল বন্ধ করে। তো এই যে মাঝে বর্ষা হলো কিছুদিন আগে, তো তখন তো মনে হয় পুরো জল হয়ে গেছিল? হ্যাঁ, তখন মাস্টারমশাইরা তখন বন্ধ ছিল বন্ধ স্কুল? ছিল স্কুল। আচ্ছা, কি ঠিক তখন এই ফোনে ফোনে পড়া বলে দিত, আচ্ছা আচ্ছা, ওইটা করতো। মানে ফোনে বলে দিত এই হ্যাঁ, ওই এই পড়াগুলো পড়াটা করতে আছে, হবে। এই হ্যাঁ, পড়াটা করো, দিয়ে ওই তাই করতো বাচ্চারা। আচ্ছা আচ্ছা তাছাড়া কিছু করার নেই। আচ্ছা, ঠিক আছে কাকিমা, ভালো থাকবেন, আসি। আচ্ছা। তো আমরা কাকিমার সাথে কথা বলে জানলাম তারা কতটা কষ্ট করে রয়েছে শরীর খারাপের সময়, পড়াশুনো, শুধু কারেন্টটা এসছে আর পানীয় জলের ব্যবস্থাটা হয়েছে, কিন্তু তার মধ্যে দুটো কল আরও খারাপ হয়ে রয়েছে। তো আমরা এখন একটা অঙ্গনারী স্কুলের সামনে চলে এসেছি, আর সামনে রয়েছে দেবনাগরী প্রাথমিক বিদ্যালয়। দেবনগর, ভুল বললাম আমি, দেবনগর প্রাথমিক বিদ্যালয়। তো দেখুন এই পুরো খোলা মাঠ, আর ওখানে বাথরুম রয়েছে সব ছাত্রছাত্রীদের জন্য। পিছনেই কিন্তু গঙ্গা, পিছনেই কিন্তু ভাঙছে আস্তে আস্তে। দেখুন ওইদিকে পুরো মাঠ ঘাট পুরো ভর্তি। দেখুন স্কুলের পিছনটার অবস্থা,
পিছনে দেখুন, পিছন দিয়ে মেঠো রাস্তা চলে গেছে ওই সাইড থেকে, ওই সাইডে আবার আগুন চলছে। মেঠো রাস্তা এখান থেকে সোজা চলে যাচ্ছে, পিছন থেকে পুরো নদী বয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে। এটা কিন্তু অনেকটা ভাঙনের কাছে চলে এসছে এই বাথরুমটা দেখুন। স্কুলটা যে পরিমাণে যে হারে ভাঙছে আস্তে 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 আস্তে, কিন্তু এখানে দেখছি পাথর দিয়ে কিছুটা বাঁধানো রয়েছে আবার। ঠিক আছে, তো চলুন সামনে আরও দেখতে থাকবো আমরা। কিন্তু রাস্তাঘাটটা, এখানকার রাস্তাঘাটটা যদি একটু ভালো করতে পারতো। কিন্তু আমি দেখলাম কিছুটা রাস্তা ঢালাই করা, আবার কিছুটা বাদবাকিটা ওইটুকুই রাস্তা শুধু ঢালাই করা, বাদবাকিটা সবই বালিতে বালি। স্কুলে শুনলাম 11 জন মাত্র স্টুডেন্ট আর একজনই স্যার আছেন। তো স্যারকে আমাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ যে স্যার উনি এসেন এখানে পড়াচ্ছেন বাচ্চাদেরকে, যাতে বাচ্চারা বড় হয়ে শিক্ষিত হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, চাকরি করতে পারে, যাতে তাদের মা বাবারা যে কষ্টটা করছে যেন তাদেরকে না করতে হয় এবং তাদের মা বাবাকে যাতে ভালো রাখতে পারে, সুস্থ জীবন দিতে পারে। তো সেই স্যারকে আমার তরফ থেকে অনেকটা অসংখ্য ধন্যবাদ জানাবো আমি। আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি ধুবুলিয়া, নদীয়া। আচ্ছা, ধুবুলিয়া। তো আপনি এখান থেকে স্কুলে কিভাবে আসেন? আমি এখান থেকে ম্যাক্সিমাম সাইকেলে, বাইকে খুব কম আসি। আচ্ছা, সাইকেলেই আসেন? সাইকেলে, বিশেষ করে বর্ষার সময় জলের জন্য, কাদার জন্য আসা যায় না, হাঁটতে হাঁটতে আসতে হয় তখন। ওই কাদা অতিক্রম করে আপনি আসেন? মাঝার সময় জল অতিক্রম করে স্কুলে আসি। বাবা, আপনাকে তো হাতে হাঁটতে হাঁটতে স্কুলে। তা আপনাকে তো দেখি আরো অন্যান্য স্কুলের শিক্ষকদের শেখা উচিত যে এত কষ্ট করে আপনি এই টাইমে ভাড়াই মাটি কাটে ট্রাক্টরে, রাস্তায় প্রায় হেঁটো পর্যন্ত প্রায় ধুলো হয়ে যায়, বাইক আসা অসম্ভব হয়ে যায়। এখন রাস্তাটা কিছু একটু ভালো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই দেখছি আস্তে আস্তে রাস্তাটাও তো খুবই মানে খুব একটা ভালো নয়, বালিতে ভর্তি। আর সবচেয়ে এটা মেন ব্যাপার হচ্ছে আমাদের কোনো রাস্তা নেই। আমরা আসি জমির ওপর, যা যে ধান কাটা হয়ে গেল ওই ধানের জমির ওপর দিয়ে আসছি, কালকে আবার ওই জমিতে ধান কাদা করে দিল, আবার অন্য ঝোড়ের মধ্যে দিয়ে অন্য জায়গা দিয়ে আসতে হয়, তাহলে তো খুবই কষ্ট করে আসতে হয় তখন, প্রচন্ড অসুবিধা যাতায়াতে। তা আপনাকে তো অসংখ্য ধন্যবাদ স্যার। প্রথমেই আমি একজন স্টুডেন্ট ছিলাম এক সময়, তা আপনার মতন স্যারদের কাছ থেকে শিখে আমরা শিখতে পারছি যে কাদের মানুষের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। মানুষের পাশে না থাকলে তো হবে না। অবশ্যই অবশ্যই, মানে সবাইকেই অ্যাকচুয়ালি মানুষের পাশে থাকা উচিত। অবশ্যই। তো স্যার এখানে কতজন স্টুডেন্ট আছে? আমার স্কুলে স্টুডেন্ট 11 আছে। আচ্ছা আচ্ছা, আপনি একাই স্কুলে? না, হেড স্যার আছে, হেড স্যার মিটিং এ আছে। আচ্ছা, ওই কারণে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসছি, ভালো থাকবেন স্যার। দেওয়া হয়েছিল গঙ্গা ভাঙন দেখে। আচ্ছা, তারপরে হেড স্যার মানে অনেক চেষ্টা করে তারপরে গঙ্গাটা বাঁধানোর ব্যবস্থা। মানে হেড স্যার নিজে দায়িত্ব নিয়ে করে, পুরো নিজে দায়িত্ব নিয়ে। শেখ আজিজুল হক। শেখ আজিজুল হক। আর আপনার নাম? আমার নাম সৌমিত্র মণ্ডল। সৌমিত্র মণ্ডল। তো স্যারদের কিন্তু অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত। শেখ আজিজুল হক। ঠিক আছে স্যার, আসছি। হ্যাঁ, তো বন্ধুরা আর একটা জিনিস জানতে পারলাম ওই স্যারের সঙ্গে কথা বলতে বলতে, যে এখানকার যে প্রধান শিক্ষক শেখ আজিজুল হক স্যার, তিনি নিজে দায়িত্বে করে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন জায়গায় দরখাস্ত করে তিনি এই গঙ্গার বাঁধটাকে এই পাড়টাকে বাঁধে নিজের দায়িত্ব নিয়ে বাঁধিয়েছেন। তো এই স্যারের জন্য অসংখ্য আমার প্রণাম, আর তাকে অসংখ্য অনেক ভালোবাসা থাকলো যে যাতে স্যার সুস্থ থাকুক, ভালো এইভাবে মানুষের পাশে থাকুক। ঠিক আছে, তো তোমরাও অবশ্যই স্যারের জন্য প্রে করো যাতে স্যার এই বাচ্চাদের জন্য যেন আরও কিছু করতে পারে, আরও মানুষদের জন্য কিছু করতে পারে। তো তোমরাও আশীর্বাদ করো, ভালোবাসা দিও স্যারকে। এরকম স্যার কিন্তু খুব কম পাওয়া যায় এখনকার, আগে হয়তো থাকতো, এখনও আছে অনেকেই, খুঁজলেই পাওয়া যাবে স্যারদের, কিন্তু এই স্যারকেই প্রথম দেখা হলো স্যারের সাথে, এরকম পরিচয় হলো। স্যার হয়তো আজকে স্কুলে নেই, তিনি একটা মিটিংয়ে গেছেন, তার জন্যেই, নাহলে ওই স্যারের সঙ্গেও দেখা করাতাম তোমাদেরকে। তো স্যারের জন্য আমার মন থেকে তার কাছে আমি প্রণাম জানালাম, তার কাছে আমি অসংখ্য ভালোবাসা দিলাম নিজের মন থেকে। স্যারের জন্য এটা থাকলো। গরুর খাবার হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবাস, খুব ভালো ছেলে। ঠিক আছে ভাই, যাও। দেখলেন ওই দাদা কিন্তু কথা বলতে পারে না, দাদার সঙ্গে ওনার মা রয়েছে। দেখুন কতটা কষ্ট, কিন্তু কতটা মনে হাসি রয়েছে।
এখানে ভেড়া রয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে এখানে, কত হয়তো মানুষ এখানকার মানুষদের কিন্তু জীবন খুবই সংগ্রামে। তো দেখলেন ওই বাড়িতে ঠাকুমায় ওই দাদাটা একটু কথা বলতে পারে না, কিন্তু হাসি মুখে আমাদেরকে সাথে কথা বলার চেষ্টা করছে, আমরা যতটা পারছি বুঝতে পারছি বা বলছি কথা। তো দেখুন এখানে কি সুন্দর বসে রয়েছে একটা গরু, দেখুন। আর ওখানে দুধও দোয়াচ্ছে সব গরুদের। এখানে দেখুন দেখুন এ বসে জিরোচ্ছে। খবর কি দেখুন, কাকিমা দেখুন গরু নিয়ে চলে যাচ্ছে, দাদু ওদের মধ্যে দাঁড়িয়ে। দেখুন কি সুন্দর খাচ্ছে। সেই ড্রাম নিয়ে তারপর আবার তিনি নদিয়াতে ফিরে যাবেন। পা দুটো বেঁধে নিচ্ছেন এই কারণেই, কেননা বড় গরু তো দুধ দোয়ানোর সময় তাদের ব্যথা লাগে যে সময়, তার জন্য তারা লাথি টাথি মারে, সেটা যাতে না হয় তাই, ঠিক না? তার জন্যই সার দিয়া পা বাঁধা, তার জন্য। দাদুর সাথে কি কথা বলবো? আপনাদের এখানে চাষ হয় সেটা নাই এখান থেকেই হয়ে যায়, কিন্তু অন্য সব জিনিসপত্রগুলোর জন্য বাজারে যেতে হয়। ভিতরে এখানে বালি জায়গা, প্রচুর পরিমাণে বালি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা জিনিস দেখে বুঝতে পারছি আপনাদের এখানে একটা প্রাথমিক চিকিৎসার একটা কোনো মানে ডাক্তারখানা বা একটা দোকান হলেও ভালো হতো। আমি শুনেছি যে নেই, আমিও খুঁজলাম পুরো গ্রামটা, আমি একটাও কোনো দোকানও দেখলাম না যে যেখানে অন্তত জ্বরের ট্যাবলেট বা গ্যাসের ট্যাবলেট পাওয়া যাবে। সেটাও যদি কোনো দোকান করে যদি রাখতো তাও আপনাদের কিছুটা স্বস্তি হতো, কেন রাত বেরাত জ্বর বা গ্যাস ফার্ম করে অনেক মানুষের অনেক বিপদ হয়। সেই প্রাথমিক পর্যায়ে যদি কোনো ওষুধের দোকানে কিছু রাখা হতো, কোনো দোকান যদি করা হয়, তাও মনে হয় আপনাদের একটু ঠিক হবে। কি অবস্থা আপনাদের তাই ভাবছি। ঠিক আছে, এই যে ঘর কোন জায়গায় বানাবেন ঘরটা? ওই পাশে। ঠিক আছে, কাজ করেন। দেখুন আমরা আবার আসলাম একটা দাদুর কাছে। দাদু কাজ করছে, মাঠের থেকে এসে যে গরুর জন্য তার সাথে খাবার দাবার করছে, কাটাকাটি করছে সব। আপনি জানেন না আপনার বাড়ির পাশে একটা উঠিয়ে দিচ্ছে, একটা কম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো একেবারে গঙ্গার এই ভাঙনের পাড়েই বাড়ি, তা ভয় লাগে না আপনাদের? ভয় লাগলে কি করবো আমরা? মানে যেইভাবে আপনাদের ভেঙে চলে যাচ্ছে সবকিছু, আগেও নাকি অনেক বাড়িঘর এই সাইডের দিকে অনেকটা ভেঙেছে। আগে থেকে ওই পুরনো পাড়া, ওটা ওই মেঘতলার দিকে চর পড়ে যেতে, বিশাল বিশাল সম্পত্তি সব ভেঙে যেতে ঘটে ওর মুখ আমাদের বন্ধুঘর। মানে আপনাদের এই জমিগুলো চরে ওইদিকে চলে গেছে ভাঙনে? আর এগুলো হচ্ছে ওপারের জমি, ওই এইগুলো কাঁচা থাকে। ও আচ্ছা আচ্ছা, চর এই তো চরের দ্বীপে পরিণত হয়েছে আপনাদের এটা? এর ডিপি, ডিপি থেকে আবার ভাঙছে, আবার শঙ্কপুর পড়ে গেছে, যে মারামারি হলো শঙ্কপুরের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, সেই কি অবস্থা। আচ্ছা, আপনি কি মানে চাষবাস করেন বাড়িতে, তাই তো? কাহিনী কি করবো, এই যে এমনি নিজস্ব জমি জমা কিছুই নেই? না, সব খায় ভেঙে দিতে গঙ্গায়, সব যার কার্ড আছে, ওই লোকের ওই ঘোষাদের আছে। ও আচ্ছা আচ্ছা। এখন দেখুন কাকু, এইটা হচ্ছে এগুলো পাট কিছু, তারপর ঘাস টাস তুলে নিয়ে এসছেন। বাড়িতে ছাগল রয়েছে, আর কাকুর বাড়িটা হচ্ছে এই 5 বছর পড়লো। বেকার ভাতা পান না আপনি?
60 ফুটের ঘরগুলো পায়নি, 60 ফুটের পড়লো জমা দিয়েছি, আচ্ছা, জমা দিয়েছেন? দিয়েছি হবে আচ্ছা। কিনা। ওইটা কাটেন। আমার আন্ডারপ্যান্ট পরিয়ে কিছু না, না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আপনার। দেখা হলো এক দিদিভাইয়ের সাথে, আমি এমনি জিজ্ঞাসা করছি, আচ্ছা দিদিভাই আপনার বাড়ি আগে কোথায় ছিল? ওরা বৌমা ওটা আমার, এখানেই শ্বশুর বাড়ি, মানে এই চর এলাকায়। আগে বাড়ি কোথায় ছিল আপনার? ও ফলে আছে। তা এখানে এই চর এলাকায় এসে আপনার কেমন লাগছে? ভয় লাগে নাকি? মানে এই চর এলাকায় এই যে এত দুর্গম। তো যেটা আছে জন্মস্থান, এইখানে বাবারা জন্মস্থান, ওই ফলিয়া হয়েছে। আপনার এখানেই, তাই তো? হ্যাঁ, জন্মস্থান এখানে দিয়ে উঠে গেল ওরা, ওখানে ভাঙুন এলাকা উঠে গেল, দিয়ে আবার এখানে এসে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন এখানে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, কত সুন্দর চন্দ্রমল্লিকা, শাক। রাজবংশী সম্প্রদায় এবং কিছু কাপালি সম্প্রদায়। তো সেখানে আছে মাত্র 50 থেকে 60টি পরিবার, একেবারে গঙ্গার একেবারে শেষ প্রান্তে, যেখানে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। তো সেই জিনিসটাই আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এখানকার মানুষদের খুবই সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, কিন্তু খুবই হাসি খুশিভাবে থাকে তারা, খুব ভালোভাবে থাকেন। তো এনাদের শুধু একটাই চাওয়া, আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই এনাদের কাছ থেকে। এনাদের শুধু একটাই জিনিস চাওয়া, সেটা হচ্ছে রাস্তাটা যদি ঠিকঠাক করে দেয়। তো আমার ভিডিও যদি কোনো সরকারি আধিকারিক, কোনো অফিসার তারা দেখে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এনাদের একটু কথাগুলো শুনে রাস্তাটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিন। এনাদের রাস্তাটা তৈরি হয়ে গেলে আর কিছুই চায় না এনাদের কাছে, শুধু এনাদের রাস্তাটার জন্য অনেক যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হয়তো কোনো শরীর খারাপ হলে তাদেরকে নদী পেরিয়ে যেতে হয়। তো এইটা একটু আশা করব কোনো আধিকারিক যদি দেখে থাকে, তা অবশ্যই তারা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন আপনারা, এবং এনাদের সাহায্য করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো মিন্টুদা, কেমন লাগলো আমার ফিটনেসটা? কি প্রমাণিত হলো কিছু? ফিটনেস তো প্রমাণিত হলো, এখানে অনেকটাই হাঁটতে হলো, দুর্গমতা প্রচুর পরিমাণে এখানকার মানুষজন। হ্যাঁ। আর সব থেকে আরো বেশি প্রমাণ হতো যদি এটা বর্ষাকাল হতো। হ্যাঁ। বিশেষ করে ওই মাস্টার মশাই বলছিলেন যে সে এতখানি কাদা কোমর জল সমান- ভেঙে কোমর সমান জল জলে দিয়ে- করে একা একা আসেন। এক হেডমাস্টার মশাইকে যেহেতু কোমর জল বেঁধে তাকে আসতে হয় এই জায়গাটায়, মানে বাচ্চাদেরকে শিক্ষাদানের জন্য, তো তাকে কিন্তু সাপেও কামড়াতে হচ্ছে। তো সেটা একেবারে ম্যাক্সিমাম লেভেলের অ্যাডভেঞ্চার। তো এখানে যে সমস্ত মানুষেরা থাকে তারা প্রতিদিনই কিন্তু অ্যাডভেঞ্চার করে। আমরা একদিন করতে এসেছি, তাই আমাদের কাছে এতটা দুঃসাধ্য ব্যাপার বলে মনে হচ্ছে, তবে ভালোও কতটা লাগছে। দূর মনে কতটা দূর, তবে প্রত্যুষ ভালোই ফিট, হ্যাঁ। মানে একেবারে বেশ মজবুত, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। রূপেশ পালিয়ে যাচ্ছে। রূপেশ, কেমন লাগলো বল? খুবই ভালো, অসাধারণ একটা জায়গা। আর গ্রাম এলাকাটা আমার খুবই ভালো লাগে, হ্যাঁ। সেহেতু আমি গ্রাম ভালোবাসি, এই জন্য গ্রাম অ্যাডভেঞ্চার আমার সব থেকে ভালো লাগে। যদিও একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। এই গ্রামের সৌন্দর্য দেখে মন জুড়িয়ে গেল, কিন্তু গ্রামের মানুষজনরা তো খুবই কষ্টে রয়েছে, মিন্টুদা বললো। তো আপনাদের কাছে কামনা করবো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে কোনো উচ্চপদস্থ কর্মচারীর কাছে পৌঁছায় আর এই গ্রামের দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারে, অন্তত রাস্তাটা অন্তত করতে পারে। হ্যাঁ। তো আপনাদের কাছে কামনা করবো আপনারা মানে ভিডিওটা যত পারেন শেয়ার করবেন। এনাদের তো শুধু একটাই চাওয়া পাওয়া, শুধু রাস্তা, ব্যাস, আর কিছু চায় না এনাদের। এখানে আছে মাত্র 50 থেকে 60টা পরিবার, যেখানে কিন্তু একটা পাকা বাড়ি নেই। আর সেখানকার রাস্তাঘাট এবং সেখানকার যে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয় প্রতিদিন সেই চরের মানুষদের, তাদের যে দৈনন্দিন সংগ্রাম। তো দেখলেন কতটা কষ্ট করে এনারা বেঁচে থাকে। তো এবার আমাদের ফেরার পালা। আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই কিন্তু আবার ফিরে যাচ্ছি। দেখুন কতটা, যে রাস্তা প্রায় 4-5 কিলোমিটার ধরে হেঁটে আমরা এসেছিলাম, আবার সেই 5 কিলোমিটার কিন্তু আমাদের হেঁটেই ফিরতে হবে। এখানে কিন্তু না টোটো ভ্যান কিচ্ছু আসে না। চলুন যাওয়া যাক। দেখুন এটা দেখে আবার ফিরে যাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে।
দেখুন এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসে শীতের সময়, কতটা সুন্দর লাগছে দেখুন। শীতকালে কিন্তু এখানে অনেক পরিযায়ী পাখিরা আসে। তো যেমন কথা তেমন কাজ, দেবনগরের চরের মাঝে আমরা আজ। তো আজকে আমরা 3 মূর্তি, আমি, মিন্টুদা আর রূপেশ ভাই, 3 জনে আছে। আমরা আরেকজনকে খুবই মিস করছি, সেটা হচ্ছে এক্সপ্লোরার জিতু, চিরন্দা। সে আজকে আসতে পারিনি, সে থাকলে আরও ভালো লাগতো। কি মিন্টুদা, ভালো লাগতো তো চিরন্দা আসলে? চিরন আসলে ভালো লাগতো, কিন্তু ওর খুব কষ্ট, খাবার দাবার আনিনি, খাবার দাবারের জোগানোর প্রচুর লাগে। হ্যাঁ। মানে ঠিক কি বললো, তবে বিশাল বেশি খায় এটাই আর কিছু না। কিন্তু চিরন্দা চিরন তুই থাক, যদি দেখিস তাহলে হচ্ছে অবশ্যই এটা মাথায় রাখিস, তুই তো খাস বেশি, এটা বললে আর অসুবিধা কি বল? হ্যাঁ সেইটাই, চিরন্দা থাকলে আরো ভালো লাগতো, আমরা 4 মূর্তি এক এই জায়গায় থাকতাম। শীতকালের একেবারে শেষের দিকে তাই এত গরম লাগছে, হুম, আমার মনে হচ্ছে খালি গায়ে হয়ে যায়, এতটা গরম এখানে। একদম। চলো চলো, তো চিরন্দা তুমি যদি দেখে থাকো তো অবশ্যই আমরা আবার যাব, ঠিক আছে? তো আমরা আবার ফিরে যাচ্ছি এখন, সেই যেরকম 5 কিলোমিটার হবে না মিন্টুদা? বেশি আচ্ছা 8.7 কিলোমিটার, আচ্ছা, 8.7 কিলোমিটার, হুম, 8.8। টোটাল মানে প্রায় 10 কিলোমিটার আসা যাওয়া দিয়ে পড়ে যাচ্ছে, তাই তো? 10 কিলোমিটারের বেশি হবে, এখন তো চরের হাফও এসে পৌঁছায়। আচ্ছা, তা আমরা কিন্তু যতটা গেছিলাম আবার ততটাই হেঁটে যেতে হচ্ছে। তো যদি কেউ আসেন তারা কিন্তু অবশ্যই গাড়ি টোটো রিজার্ভ করে আসবেন, কারণ কিন্তু এখানে না টোটো আসে না ভ্যান আসে, সেই মাথায় গিয়ে ছেড়ে দেয় শঙ্করপুরের মাথায়, সেই ইটভাটার সামনে 3টে ইটভাটা দেখতে পাচ্ছেন ওখানে, ঠিক আছে? অবশ্যই আসলে রিজার্ভ করে আসবেন। আর এখনই যা গরম লাগছে, মিন্টুদা বলল যে এখনই মনে হচ্ছে জামা কাপড় খুলে ফেলি, তাহলে ভাবুন গরমকালে কীরকম অবস্থা থাকবে। তো যখনই আসবেন না কেন ঘুরতে, তো এখানে আসলে অবশ্যই ছাতা, জল আর ওআরএস অবশ্যই নিয়ে আসবেন। তো সামনে দেখতে পাচ্ছেন, পুরো মনে হচ্ছে না পুরুলিয়ার কোনো এক স্থানে চলে এসেছি, একবারে পাহাড় মতো মনে হচ্ছে, এতটা উঁচু মাটির ঢিবি। দাঁড়িয়ে যাও, তো দেখতে পাচ্ছেন উপরে দেখো, সোজা যাবে না বাদিক যাবে মনে হচ্ছে। কাদা, ধুলো দেখুন শুধুমাত্র এই রাস্তায় একটা বার। আর দেখুন উপরটাতে এমন মনে হচ্ছে যে পাহাড়ের ঢিবি, এতটা উঁচু মাটির ঢিবি রয়েছে, দেখে মনে হচ্ছে পুরো পাহাড়। দেখলেন ট্রাক্টরে এই রাস্তা দিয়ে আসলে কীরকম ধুলো হয়। তো আমরা একটু দৌড়ে দৌড়ে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যায়াম করবেন, এক্সারসাইজ করতে থাকবেন, নিজের মা বাবাকে হাসি খুশি রাখবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য হর হর মহাদেব।